আলোচনা করে যতটুকু আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব এই সবটুকুই আমরা মেনে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম বিষয়টা হচ্ছে যে বর্তমান চলতি যে 24 এবং 25 শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষ ভর্তির যে প্রক্রিয়া হবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যে অধিভুক্ত সেই প্রেক্ষিতে হবে নাকি বিশেষ তিতুমির কলেজের জন্য কোনো বিশেষ কাঠামোর অধীনে হবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে, এইটা পর্যালোচনা করে অতি দ্রুত সম্ভব একমতে আসার জন্যে তিতুমির কলেজের শিক্ষক মণ্ডলী, ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সম্মিলিতভাবে একটি প্রস্তাবনা তৈরি করে এবং সেটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একটা ভালো চমৎকারভাবে বর্তমান চলমান যে শিক্ষাবর্ষে ভর্তি কার্যের সমর্থ হয় সেই সিদ্ধান্ত অতি দ্রুত গ্রহণ করা হবে। 2 নম্বর বিষয় হচ্ছে তাদের যে বাকি দাবিগুলো ছিল এর মধ্যে ছিল জমি বরাদ্দ, নতুন বিল্ডিং তৈরি করা এবং পরিবহন সংকট। এগুলো তাদের দাবি 7 দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বা আমরা জেনেছি। তা আমরা ইন দি মিনটাইম জেনেছি টিএনটি এবং এখানে গণপূর্ত বিভাগ অর্থাৎ রাজুকের কিছু জমি এখানে রয়েছে যেগুলো যদি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তিতুমির কলেজ ব্যবহার করতে পারে তাহলে সেখানে নতুন অবকাঠামো এবং আবাসিক সুযোগ সুবিধা তৈরি করা সম্ভব। ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে সিনিয়র সচিব মহোদয় উনি ইতিমধ্যে এটা সম্মতি দিয়েছেন যে হ্যাঁ আমরা অবশ্যই টিএনটি মিনিস্ট্রি এবং গণপূর্তর সঙ্গে অতি দ্রুত বসবো।